প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব ৩ নম্বর প্রশ্নের সমাধান। তো ৩ নম্বর প্রশ্ন বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমি যখন ১ নম্বর প্রশ্নের উত্তরটার সমাধান করলাম তখন তোমাদের বলেছিলাম যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। ১ নম্বরের মতোই হুবহু করতে হবে, শুধু লসাগুর জায়গায় কি করতে হবে সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। এখন আমরা সেই নিয়মে করব। ক নম্বরে কি কি সংখ্যা লেখা আছে? ১৫, ২৫, ৩০ সংখ্যাগুলো উঠালাম। এখন একটা একটা করে লসাগুর মতো করে দাগ দিয়ে করব। ১৫ একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, অতএব ২ দিয়ে যাবে না, কি দিয়ে যায়? ৩ দিয়ে। ৩ ৫ ১৫, যেহেতু মৌলিক সংখ্যা আর যাবে না। এরপরে ২৫ তো ৩ দিয়েও যায় না, বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে ৫ দিয়ে, ৫ ৫ ২৫। এরপরে ৩০ একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে ২ দিয়ে যায়। ১৫ দুগুণে ৩০। এখন ১৫ বিজোড় সংখ্যা, এখন তার ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে যায়। ৩ ৫ ১৫। তারপরে লিখবা এখানে ১৫ ইকুয়াল টু ২৫ ইকুয়াল টু ৩০ ইকুয়াল টু। তো ১৫ ইকুয়াল টু কি হবে? এই যে ৩ আর ৫ বের হয়েছে, ৩ গুণ ৫। আর ২৫ ইকুয়াল টু কত হবে? ৫ গুণ ৫, ৫ গুণ ৫। আর ৩০ ইকুয়াল টু হবে ২ গুণ ৩ গুণ ৫। সুতরাং নির্ণেয় লসাগু ইকুয়াল টু। আচ্ছা, এখন বলি গসাগুর সময় একাধিক সংখ্যার মধ্যে যে উৎপাদকগুলো কমন ছিল শুধু কমনগুলো লেখা হয়েছিল, আর লসাগু করার সময় কি করতে হবে? কমন আনকমন সব লিখতে হবে, কোনো উৎপাদক বাদ যেতে পারবে না। এবার তাহলে দেখো এই যে ২, আমি কিন্তু প্রথমটার থেকেই যে ফলো করবো তা না, প্রথমটাও হতে পারে, মাঝেরটাও হতে পারে, শেষেরটাও হতে পারে, যেটাই হোক না কেন। এই যে ২ আছে একবার, আর কোথাও ২ নাই, তাহলে একবার ২ আছে, এই যে একবার ২ দিতে হবে। এরপরে ২ এর পরে আমরা কোনটা দেখবো? ৩। দেখো প্রথম সংখ্যায় ৩ আছে কয়বার? একবার। দ্বিতীয় সংখ্যায় নাই, তৃতীয় সংখ্যায় ৩ আছে কয়বার? একবার। তার মানে গুণ চিহ্নতে একবার ৩। তারপরে দেখো ৫, প্রথম সংখ্যায় ৫ আছে একবার, দ্বিতীয় সংখ্যায় ৫ আছে ২ বার, তৃতীয় সংখ্যায় ৫ আছে একবার। তাহলে ৫ কয়বার দেব আমরা? ২ বার দেব। এটা কিভাবে ২ বার হলো জানো? এখানকার একবার, এখানকার একবার, এইভাবে অনেকেই মনে করে, মানে ভুল। এখানকার একবার, এখানকার একবার না, এখানে আছে একবার, এখানে আছে একবার, কিন্তু এইখানে আছে কয়বার? ২ বার। যে কোনো একটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি যতবার থাকবে ততবার নিতে হবে। যেমন এখানে আছে ২ বার, এজন্য আমরা ২ বার নিছি। মনে করো এখানে ৫ আছে ৫ বার, এখানে ২ বার, এখানে একবার ৫। তাহলে এখানে যদি ৫ বার থাকতো তাহলে আমরা ৫ বারই লিখব। কোনো একটা সংখ্যার উৎপাদক সবচেয়ে বেশি যতবার লেখা থাকবে ততবার আমাদের লিখতে হবে। বুঝা গেল? তাহলে এখন যদি এটা গুণ করে দেই, গুণফল কত হবে? ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। ৩০ কে ৫ দিয়ে গুণ করলে ৫ শূন্য ০, ৩ ৫ ১৫, ১৫০। এটাই কয়ের উত্তর। এখন আমি এখানে খ নম্বরটা করছি, যেহেতু গ নম্বরটা আরো বড় হবে, এখানে করি খ নম্বর কি কি দেওয়া আছে? ২২, ৮৮, ১৩২, ১৯৮। তো প্রথমে ২২ আছে, ২২ কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে ২ দিয়ে যায়। ১১ দুগুণে ২২, ১১ হচ্ছে একটি মৌলিক সংখ্যা, আর যাবে না। এরপরে ৮৮ কি সংখ্যা? জোড় সংখ্যা, লাস্টে যেহেতু ৮ আছে ২ দিয়ে যায়। ৪৪ দুগুণে ৮৮, এটাও জোড় সংখ্যা, আবার ২ দিয়ে যায়। ২২ দুগুণে ৪৪, এটাও জোড় সংখ্যা, আবার ২ দিয়ে যায়। ১১ দুগুণে ২২, ১১ মৌলিক সংখ্যা, আর যায় না। ১৩২, এটা জোড় সংখ্যা, অতএব ২ দিয়ে যায়। ৬ দুগুণে ১২, ১৩ ১ ২ ১২, ৬ দুগুণে ১২, আবার জোড় সংখ্যা, ২ দিয়ে যায়। ৩৩ দুগুণে ৬৬, এখন ৩৩ তো বিজোড় সংখ্যা, এখন কত দিয়ে যাবে? ৩ দিয়ে। ৩ ১১ ৩৩, ১১ মৌলিক সংখ্যা, আর যাবে না। এরপরে ১৯৮,
198 কি সংখ্যা? জোড় সংখ্যা, অতএব 2 দিয়ে যাবে। 9 দুগুণে 18, বিয়োগলে থাকে 1, 18, আবার 9 দুগুণে 18। 99 কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে দিতে হবে। 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, আবার 3 দিয়ে যায়, 3 11 33, তো শেষ হয়ে গেল। তারপর কি লিখতে হবে? এখানে 22 ইকুয়াল টু 88 ইকুয়াল টু 132 ইকুয়াল টু 198 ইকুয়াল টু, তো 22 ইকুয়াল কত হবে? 2 গুণ 11, 2 গুণ 11। 88 ইকুয়াল কি হবে? 2 আছে 3 বার, 11 আছে 1 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 11। এরপর 132 এ 2 আছে কয়বার? 2 বার, 1 বার 2 বার, গুণ 3 গুণ 11। তাহলে 198 তে 2 আছে 1 বার, 3 আছে 2 বার, তারপরে আছে 11। সুতরাং নির্ণেয় গসাগু ইকুয়াল টু, সরি গসাগু না, তো আমরা কি করছি এটা? লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু। এবার দেখো লসাগুর মধ্যে এই যে 2 আছে কয়বার? এখানে 1 বার, এটার মধ্যে 2 আছে কয়বার? 3 বার, এখানে 2 আছে কয়বার? 2 বার, এখানে 2 আছে কয়বার? 1 বার। সবচেয়ে বেশি কয়বার আছে? 3 বার আছে। এই 3 বার 2 লিখতে হবে, 1 বার 2 বার 3 বার গুণ। এখন 2 এর পর আমরা কোনটা দেখব? 3 এরটা দেখব। এখানে কোনো 3 নাই, এখানে কোনো 3 নাই, এই সংখ্যায় 3 আছে 1 বার, এখানে এই সংখ্যায় 3 আছে কয়বার? 2 বার। তাহলে 2 বারেরটা বেশি বারেরটা নিতে হবে, এই 2 বার নিতে হবে। 3 গুণ 3 গুণ 3 এর পর আর কি সংখ্যা আছে? 11, সবার মধ্যে 11 আছে। তাহলে 11 এখানে দেখো এই সংখ্যা আছে 1 বার, এই সংখ্যা আছে 1 বার, এই সংখ্যার মধ্যে আছে 1 বার, এই সংখ্যার মধ্যে আছে 1 বার, অতএব একবারই লিখতে হবে। এখন অনেকগুলো সংখ্যার গুণফল যেহেতু কি ব্যবহার করবা? ক্যালকুলেটর ব্যবহার করবা। তো ক্যালকুলেটরে লিখবা কি? 2 আছে কয়বার? 3 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 আছে 2 বার, 3 গুণ 3 গুণ তারপর কত আছে? 11 ইকুয়াল টু 792। 792, এটাই ক্ষয়ের উত্তর, লসাগু। আচ্ছা, যদি এটা গসাগু চাইতো তাহলে কি হইতো রেজাল্ট? গসাগু যদি বলতো তাহলে 2 মিল আছে কয়বার? 1 বার, 1 বার 2 হইতো, 3 সবার মধ্যে নেই, আর 11 হইতো, তার মানে 2 আর 11, 11 দুগুণে 22। এই 4টি সংখ্যার গসাগু হইতো 22, 2 গুণ 11। আচ্ছা, এখন আমরা গ নম্বরটা বাম দিকে করব, ক নম্বরটা মুছে। গ নম্বরে কয়টি সংখ্যা দেওয়া আছে? 5টি সংখ্যা দেওয়া আছে। তাহলে গ নম্বর দিয়ে সংখ্যাগুলো আগে তুলে নিব। 24, 36, 54, 72, 96। এরপরে 24 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24। এরপরে 12 একটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12। 6 একটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6। 3 মৌলিক সংখ্যা, অতএব আর যাবে না। এরপরে 36 একটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 18 দুগুণে 36, তার মানে 18 বার। 18 একটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18। 9 একটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যায়, 3 তিরিক্ষে 9। এরপরে 54 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 27 দুগুণে 54। 27 একটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যায়, 3 9 27। 9 আবার 3 দিয়ে যায়, 3 তিরিক্ষে 9। এরপরে 72 একটা জোড় সংখ্যা, 2 দিয়ে যায়, 36 দুগুণে 72। 36টা এখন কি দিয়ে যাবে? এই দেখো 36 সংখ্যা এগুলোই আসছে, এগুলোই যাবে, 2 দিয়ে যাবে, 18 দুগুণে 36। 18 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18। 9 এর মধ্যে যাবে 3 দিয়ে, 3 তিরিক্ষে 9। এরপরে 96 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 48 দুগুণে 96।
4 দুগুণে 8, বিয়োগ করলে থাকে 1, 16, 8 দুগুণে 16। 48 জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 24। এই যে প্রথম সংখ্যাটা চলে আসছে। 24 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24। 12 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12। 6 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6। এখানে 24 ইকুয়াল টু 36 ইকুয়াল টু 54 ইকুয়াল টু 72 ইকুয়াল টু 96 ইকুয়াল টু 24 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3টা 2, একটা 3, 2 গুণ 3। 36 কে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 54 কে লিখতে পারি 2 গুণ 3 গুণ 3 গুণ 3। 72 কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তো 96 কে লিখতে পারি 2 আছে কয়বার? 5 বার। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, তারপরে একটা 3। সুতরাং নির্ণেয় লসাগু ইকুয়াল। তো আমরা এখন দেখব উৎপাদক কোনটার মধ্যে সবচেয়ে বেশি বার আছে। প্রথম সংখ্যায় আছে 3 বার, দ্বিতীয় সংখ্যায় 2 বার, তৃতীয় সংখ্যায় 1 বার, চতুর্থ সংখ্যায় 3 বার, পঞ্চম সংখ্যায় আছে 5 বার। তাহলে বেশি কয়বার? 5 বার। 5 বার যেহেতু আছে তাহলে 5 বার 2 নিতে হবে। 1 2 3 4 5, 5 বার 2 নেওয়া হলো। এবার দেখো 3, প্রথম সংখ্যায় আছে 1 বার, দ্বিতীয় সংখ্যায় আছে 2 বার, তৃতীয় সংখ্যায় আছে 3 বার, চতুর্থ সংখ্যায় আছে 2 বার, পঞ্চম সংখ্যায় আছে 1 বার। তো সবচেয়ে বেশি কয়বার আছে? 3 বার। এই যে 1 বার 2 বার 3 বার আছে, তার মানে 3 বার 3 লিখতে হবে। গুণ 3 গুণ 3 গুণ 3। আর কোনো উৎপাদক আছে মিল? বাবা মিল? আর কিছুই নেই, সব লেখা হয়ে গেছে। এখন ক্যালকুলেটর নিয়ে এটা গুণ করলেই আমাদের উত্তরটা চলে আসবে। 2 আছে কয়বার? 5 বার। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু 864। 864 এটাই গয়ের উত্তর।